কোন রাজনীতি আমরা করি না, কোন রাজনীতির সাথে জড়িত না। মুখে মধ্যে অন্তর্বিশ আমার বাংলার সকল নেতার নেতা জননেতা আব্দুল হামিদ খান মাওলানা ভাসানী সাহেবের পাও চেটে চেটে এই শেখ মুজিবুর রহমান রাজনীতি শিখেছিলেন। ওই ফকির প্রতি ঘর ভাড়া দিতে পারেন নাই শেখ সাহেব। শেখ মুজিবুর তাকে জননেতা আব্দুল হামিদ খান মাওলানা ভাসানী ঘর ভাড়া দিয়ে খাইয়ে লাইয়ে শিক্ষাগত যোগ্যতা তৈরি করে এবং কি রাজনীতি শিখিয়ে তাকে টেবিলে উঠিয়ে দিলেন। সেই মির্জাপুর শেখ মুজিবুর রহমান সেই জননেতা আব্দুল হামিদ খান মাওলানা ভাসানী ভারতে জেল খাটলেন এই বাংলাদেশের সন্তানের জন্য। এই জননেতা আব্দুল হামিদ খান মাওলানা ভাসানী জেল খাটলেন পাকিস্তানের কারাগারে এই বাংলাদেশের সন্তানের জন্য, এই বাংলার মানুষের জন্য। আমরা বাংলার মানুষ আস্থার নাম দিয়ে বেয়াদবের মতো ভাসানী এই বেয়াদবের দল। আমি বলছি এই খালেদা জিয়া, আজকের খালেদা জিয়াই সেই জন্য আব্দুল হামিদ খান মাওলানা ভাসানী ভারতের কারাগার ভেঙে গেছে, আপোষ করে নাই। পাকিস্তানের কারাগারে রয়েছেন, আপোষ করে নাই। এরশাদের ঘরে হাসিনার মতো ঘরে ঢোকে নাই। জৈনুদ্দিন ফখরুদ্দিনের ঘরে এই হাসিনার মতো খালেদা জিয়া ঘরে ঢোকেন নাই। এই খালেদা জিয়া নেতা জননেতা আব্দুল হামিদ খান মাওলানা ভাসানী সাহেবের দ্বিতীয় পাঠ। অর্থাৎ এই আজকের যে জনসভা এখানে বাংলার মাটিতে হচ্ছে, আমরা আনন্দিত, আমরা উৎসীবিত। আজকে যদি জননেতা আব্দুল হামিদ খান মাওলানা ভাসানী সাহেব আমাদের মাঝে থাকতো, সারা বিশ্বকে উনি রাস্তায় রাস্তায় বলতেন পুনরায় না তৃতীয় বাহার দেশ স্বাধীন হলো। এই ঘাতক মুজিবের থেকে ৭৫ হয়েছিল, আজকে আবার ঘাতকের মেরে কাছ থেকে পুনরায় দেশ স্বাধীন করা হলো। জননেতা আব্দুল হামিদ খান মাওলানা ভাসানীর জন্য সকলে দোয়া করি। যত ছাত্র আন্দোলন আজকে হয়েছে, যেই শহীদরা জীবন দিয়েছে, বেগম জিয়া ১০ বছর জেলখানায় রয়েছে, তা সমস্ত কিছুই ভাসানী সাহেবের আদর্শের মধ্যে পড়ে। তাই আমরা জননেতা আব্দুল হামিদ খান মাওলানা ভাসানীকে সবাই জানতে শিখি, চিনতে শিখি, বসতে শিখি। আর ওই মির্জাপুরের কন্যা হাসিনা বাংলার মাটিতে এই ইহুদি নাসারের দল যেন আর কোথাও ঘাঁটি না বাড়তে পারে। এই জঙ্গলির দল। একটি কথা আমি ভুলে গেছিলাম, এক মাওলানা সাহেব যাচ্ছিলেন, বললেন হুজুর আসসালামু আলাইকুম। তো মাওলানা সাহেব উত্তর দিলেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এক লোক সালাম দেওয়া বললেন হুজুর কয় কি দুনিয়াতে সবই বোধহয় ইমানদার? কয় হ্যাঁ। কিছুক্ষণ পরে যাচ্ছিলেন, আরেক লোক সালাম দেওয়া বললেন হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বললেন হুজুর দুনিয়ার সবই বোধহয় জঙ্গলি। এখন হুজুর বললেন, আস্তে করে বললেন যে হ্যাঁ। লগের খাদেম তাকে প্রশ্ন করলেন যে হুজুর আপনি এত বড় একজন মাওলানা, অথচ সর্বপ্রথম সালাম দেওয়া বললো দুনিয়ার সব ইমানদার। তাকেও বললেন সব ইমানদার। দ্বিতীয় ব্যক্তি সালাম দেওয়া বললেন সব জঙ্গলি, তাকেও বললেন হ্যাঁ জঙ্গলি। এটার কারণটা কি? মাওলানা সাহেব বললেন যিনি ইমানদার সেই ব্যক্তি নিজে ইমানদার, তাই সকলকে ভাবে ইমানদার। যেই ব্যক্তি নিজে জঙ্গলি সে সকলকে বলে জঙ্গলি। তাই এই শেখ হাসিনা, এই গোলমাল লীগ যাকে বলা হয় ওলামা লীগ, এই জঙ্গলিদেরকে দিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আক্রমণ করে, হামলা করে, আগুন জ্বালিয়ে সমস্ত ইসলামিক দলের নামে নিয়ে এই মামলাগুলো দাঁড় করে দিয়েছে। বলতে হয় তোরা জামাত শিবির করস, জামাত শিবির করাস। আমাদের মুখে দেশে কথা বলার কোনো উত্তর ছিল না, লাইন ছিল না। দেলোয়ার হোসেন সাইদি বাংলার অহংকার, বাংলার অলংকার। আমাদেরকে সাইদিকে ফিরিয়ে দে, এই করি হাসিনা, এই ঘাতকের বাচ্চা ঘাতক, আমাদের দেলোয়ার হোসেন সাইদিকে ফিরিয়ে দিয়ে যা, তাইলে বাংলার মাটিতে বিচার করা হবে। এই করি হাসিনা